হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কিছুদিন আগে আমরা সবাই মিলে দীঘা বেড়াতে গিয়েছিলাম। সেই বেড়াতে যাওয়ার ছোট্ট ভিডিওটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এখন আমরা পাঁশকুড়া স্টেশনে চলে এসেছি। এখান থেকে দীঘা লোকাল ধরে আমরা দীঘা স্টেশনে যাব। এই ট্রেনটি পাঁশকুড়া স্টেশন থেকে 8:35 ছাড়ে, 2.5 ঘন্টা মতো সময় লাগে। আমরা দীঘা পৌঁছে গিয়েছি। এখন আমরা টোটো ধরে একটা হোটেলে যাচ্ছি। এটা হচ্ছে ওল্ড দীঘাতে আমরা যাচ্ছি, কোজি ইন বলে একটা হোটেলে, যেটা ওল্ড দীঘাতে যে সি বিচের ধারে যে অটো স্ট্যান্ডটা থাকে ওখান থেকে হাঁটা ডিস্টেন্সে রয়েছে। অবশেষে চারপাশের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আমরা হোটেলে এসে পৌঁছলাম। হোটেলটা খুবই সুন্দর, সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর সবথেকে বড় কথা, মানে সমুদ্রের বিচের কাছাকাছি যেমন, তেমনি হোটেলের যে ভাড়াটা সেটা অনেকটা কম অন্যান্য হোটেলের থেকে। আমরা এসে একটু বিশ্রাম করে একটু টিফিন খেয়ে নিয়েছিলাম, যেটা আর আমার ভিডিও তোলা হয়নি, তখন খুবই টায়ার্ড ছিলাম। তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম সমুদ্রে স্নান করতে। তখন ঠিক 12টা মতো বাজে। অনেকটা সময় আমরা সমুদ্রে কাটিয়েছিলাম, 2 ঘন্টা মতো। তো অন্তু এনজয় করেছে। জলে নেমে স্নান করতে করতে কখন যে সময় চলে গিয়েছে আমরা বুঝতেই পারিনি। সময় কিভাবে কেটে যাচ্ছে বোঝা যাচ্ছে না। আর ভীষণ আমরা এনজয় করেছি। আশা করি আপনারাও এনজয় করছেন ভিডিওটি দেখে। প্রচণ্ড গরমে একটু আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, তাই একটু খেয়েও নিলাম।
দাঁড়া, ঢেউ আসু দাঁড়া। অনেকটা সময় আমরা সমুদ্রে কাটিয়েছি, তো আমি কোনো ভিডিওই স্কিপ করিনি, সব ভিডিওটাই আমি দিয়েছি। তো পুরো ভিডিও দিতে গেলে একদিনে এটা তো অনেক লং হয়ে যাবে, তো আমি নেক্সট পার্টে পরবর্তী ভিডিও দেব। এখন আমরা হোটেলে ফিরছি। এখন প্রায় 2-2:30 মতো বাজে। ফোর। হোটেলে ফিরতে ফিরতেই আমি আজকের এই ভিডিওটি শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আপনারা লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।